আর একটা হলো বড় সমস্যা হয়ে গেছে, মানে আমাকে সবাই হইল থানার ওসির পোস্টিং, মানে এত রিকোয়েস্ট আসে থাকে ওসির পোস্টিং, ভাবে যে ওসি বুঝি তারে পার করে দিব, জনগণ তারে পার করবো কিনা এটা চিন্তা নাই, সবাই ভাবে যে ওসি বুঝি তারে পার করে দিবে। আর আমাকে সরকারি কর্মচারীকে ভিতরে একটা শুরু হয়েছে যে তারা এখনই তেল দিয়া মারা শুরু করে দিচ্ছে যে কে ভবিষ্যতে আসবে। তা আমি একটা কথা সবসময় বলি যে আপনার যে তেলটা আছে ওই তেলটা এখন রেখে দেন, আর যে বেটা এখন তেল ব্যবহার করতেছে সে সেসম তার তেল শেষ হয়ে যাব, আর আপনি সেসম তেল দিয়ে উঠে দেন দিয়া। আর এখন তো আমাদের তো কোনো তেলের দরকার নেই, আপনার যেসব তেলের দরকার হবে তেল এখন রেখে দেন, ওই সময় তেল দিয়া কারে দিয়া কোথায় উঠতে হবে উঠে দেন। কিন্তু আপনাকে এখানে এখনই দেখি তেল মারা শুরু হয়ে গেছে। এখনই দেখি যে কোনো নেতা যদি আসে আমাকে অফিসে, আমাদের একজন এডিশনাল সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, নাহলে একজন ডেপুটি সেক্রেটারি তার পাশে পাশে হাঁটা এখনই শুরু করে দিছে। বাট এটা দিস ইজ এ ভেরি ব্যাড সাইড। যদি আপনাকে লেভেলে হয় না, এটা উপরের লেভেলে খুব বেশি হচ্ছে। এদিকে ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে যেহেতু আমার এখানে দুইজন সচিব মহোদয় আছে, এই জন্য ওনাকে সামনে বললাম, ওনারা যেন অন্য অফিসারদের একটু কেয়ার মানে এই জিনিসগুলি বলে। এগুলিতে আমরা অনেক সময় একটা অস্বস্তিকর পরিস্থিতিতে বলি যে সব সমস্যার সমাধান তো এক একটা মন্ত্রণালয় এখন অনেক ওয়াটার রিসোর্সের যদি কোনো সমস্যা থাকে এটা তো আমার পক্ষে সমাধান করা সম্ভব নয়, দেখা যায় ওইটা নিয়েও আইসা আমাদের এখানে এসে হাজির হয়। এই জন্য যে তেল, যদিও তেল সবারই দরকার, তেল ছাড়া অবশ্য কারোরই চলে না, বাট ওই পরিমাণ মতো দিয়ে, আর আপনারা ওখানে এত বেশি দিয়ে ফেলছেন, নিজেরটা শেষে গিয়ে ফেলতেছে। এই তেলবাজির একটু যত তাড়াতাড়ি সম্ভব আপনারা বন্ধ করবেন।